ভাবছো ছুটির দিন কোথায় যাব? কলকাতার খুব কাছে ঘুরে আসতে পারো এই জায়গাটা থেকে। এটা হচ্ছে টাকির রাজবাড়ি। এখন রাজবাড়ির কোনো চিহ্ন নেই, তবে তার ঐতিহ্যটা রয়েছে। এখনও টাকি সে রাজবাড়ির ঐতিহ্য বহন করেই চলেছে। টাকিতে গিয়ে তোমরা নৌকা ভ্রমণ করতে পারো আর ইছামতি নদীতে ঘুরে নিতে পারো। আর ইছামতি নদী থেকে বাংলাদেশের সাতক্ষীরার কিছুটা জায়গা দেখতে পারো। আর দেখতে পারবে কেয়া পাতার জঙ্গল। 1 ঘন্টা নৌকো ভ্রমণ করতে এখানে লাগে পার হেড 100 টাকা করে। তোমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে রাতে ফিরে যেতেই পারো। যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা হাসনাবাদ লোকালে উঠে নামবে টাকি। আর যদি বাসে আসো তাহলে শিয়ালদা হাসনাবাদ বাস উঠলে তোমরা চলে আসতে পারবে এই টাকিতে। আর এখানের বিকেলবেলা মনোরম শোভা দারুণ। আর এই সময় মানে নৌকো ভ্রমণ করা আরও খুব সুন্দর। ওই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশের ওটা হচ্ছে কেয়া পাতার জঙ্গল। কেয়া পাতার জঙ্গল দেখে নিতে পারো। আর এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, থাকার জন্য ছোট বড় প্রচুর রিসর্ট তৈরি হয়েছে। তোমরা যদি মনে করো নাইট স্টে করবে তো নাইট স্টেও করতে পারো, আর যদি দিনের দিন ঘুরে যেতে চাও সেটাও করতে পারো। এখানে গেলে দেখতে পাবে গোলপাতার জঙ্গল, তারপরে দেখতে পাবে মিনি মালদ্বীপ যাওয়ার জন্য তোমাদের এই নদীর পাড় ধরেই যেতে হবে। পাশে নদীকে মানে পাশে হচ্ছে ইছামতি নদী, আর তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে মিনি মালদ্বীপের দিকে। খুবই সুন্দর জায়গা, অপরূপ সৌন্দর্য। সকালবেলা বেরিয়ে বিকেলবেলা একদিনের জন্য ঘুরে আসতেই পারো টাকি। এখানে প্রচুর রিসর্ট গড়ে উঠেছে, ছোট বড় প্রচুর রিসর্ট গড়ে উঠেছে। তোমরা নাইট স্টেও করতে পারো, সকালে এসে বিকেলেও বেরিয়ে যেতে পারো। আর বিকেলবেলায় এখানকার সৌন্দর্য অপরূপ। চতুর্দিকে সবুজ আর সবুজ, আর পাশে বয়ে চলেছে ইছামতি নদী, আর পাশে হচ্ছে বাংলাদেশ। আর দেখতে পাবে মিনি মালদ্বীপ। একটা নতুন প্রজেক্ট হয়েছে এখানে, একটা নতুন রিসর্ট হয়েছে। এখানে প্রচুর ঘর রয়েছে, জলের মাঝে ঘর। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, মানে খুব সুন্দর জায়গা। সময় কাটানোর জন্য খুবই সুন্দর।